Rasulullah sallallahu alaihi wasallam এর প্রতি সাহাবায়ে কেরামের জান্নাতের সুমর্যাদা সুহাদাদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। আজ জিলকাদের শেষ তারিখ, আপনারা এটা অনেকেই শুনেছেন। জিলহজ্জের দিন গণনা সৌদি আরবে শুরু হয়েছে। আজ জিলহজ্জের 1 তারিখ সালে হজ্জের দিনের কার্যক্রম শুরুর আগে গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আমাদের বেশ কিছু করণীয় বিষয় রয়েছে। জিলহজ্জের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইরশাদ করেছেন যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। আমরা জানি মাস হিসেবে রমজান মাস বড় ফজিলতের এবং বরকতের। রমজান মাসের অনেক ফজিলত, অনেক বরকত। এটি একটি পূর্ণ মাস। দিন হিসেবে জিলহজ্জের এই প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের আমল। এই 10 দিনে বেশি বেশি যে সমস্ত আমল আমরা করতে পারি তা হচ্ছে তাসবিহ তাহলিল বেশি করা। জিলহজ্জের 4 দিন আমরা করতে কি তাকবীর পড়তে থাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে থাকা, তাকবীর এবং তাহলিল এটাতে দুটোই আছে। পাশাপাশি অন্যান্য তাসবিহ তাহলিল যা আছে সবগুলো বেশি বেশি পড়া। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যায় বিষয়টি যে অন্য সময় আমরা ফরজ নামাজ ছুটে যায়, জিলহজ্জের এই প্রথম 10 দিনে শুরু করুন যাতে করে শক্ত নিয়ম করে যে এই 10 দিনে যাতে কোনো নামাজ কাজা না হয়। প্রত্যেক ফরজ নামাজের আগে বলে যে সুন্নাত নামাজ আছে, এই নামাজগুলো যেন ছুটে না যায়। কোরআন কারিমে আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করেছেন সূরা ফাজরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। এই জিলহজ্জের প্রথম 10 দিন এবং 10 রাত আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয়। এই সময়ের আমল আল্লাহ বেশি পছন্দ করেন। কাজে পছন্দনীয় আল্লাহর কাছে যে সময়ের আমল, সে সময় আমরা একটু বেশি বেশি আমলগুলো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। পাশাপাশি অন্যান্য আমলের মধ্যে রয়েছে রোজা রাখা। জিলহজ্জের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। সম্ভব না হলে অন্তত ইয়াউমে আরাফার রোজা, আরাফার দিনের রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে এই দিন যে ব্যক্তি রোজা রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে শয়তান সবচেয়ে বেশি নিরাশ হয়। একজন মানুষকে দিয়ে শয়তান কত অন্যায় করায়। হাজিরা আরাফায় যদি উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন এত বেশি মানুষকে ক্ষমা করা হয় যার কোনো হিসাব নাই। অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। মানুষ যখন আল্লাহর ক্ষমা পায় তখন শয়তান বেশি নিরাশ হয়ে যায়। বললাম কি এতদিন পর্যন্ত আমি গুনাহ করাইলাম, অন্যায় করাইলাম, আর সে এক চান্সেই সব ক্ষমা পেয়ে গেল, তাহলে আমি কি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আরাফার দিনে এত বেশি হতাশ হয়, এত বেশি নিরাশ হয় যা অন্য কোনো দিন হয় না। এজন্য আমরা আরাফার দিনটা যদি ছুটে না যায় সেজন্য আমরা চেষ্টা করবো। আপনারা দেখেছেন এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, এখন ইখতিলাফ আছে। একদল ওলামা বলছেন যে আরাফার দিনের রোজা, এখানে কোনো তারিখ উল্লেখ করা হয় না যে আপনি কয় তারিখে রাখবেন। যেদিন আরাফা হয় সেদিন রাখবেন। হিসাব অনুযায়ী আমরা যদি সেই হিসাব ধরি যে আজকে তাদের 1 তারিখ, আরাফা হয় হচ্ছে 9 তারিখে, তাহলে জুমা হচ্ছে 8 দিন, এরপরে শনিবার হচ্ছে 9 দিন, তাহলে শনিবার দিন আরাফা হবে।
আমাদের সাথে যদিও তাদের সময় ব্যবধান মাত্র 3 ঘন্টা। শনিবার দিনে আরাফা হবে, তাহলে আরাফাতের ময়দানে হাজিরা শনিবার দিন অপেক্ষা করবেন, অবস্থান করবেন। এরপরে আরাফার ময়দান থেকে তারা মুজদালিফায় চলে যাবেন। তাহলে আরাফার দিনে রোজা বলতে একদল ওলামায়ে বলছেন যে আরাফার দিনে রোজা মানে হচ্ছে হাজিরা যেদিন আরাফায় থাকে সেই দিন। কারণ বাংলাদেশে তো আর আরাফা নাই, আরাফা হচ্ছে কোথায়? সৌদি আরব। সেখানে যেদিন হাজিরা অবস্থান করবেন ওই দিন হচ্ছে আরাফা দিন। তাদের সাথে সম্মতি প্রকাশ করা, তাদের সাথে একাত্মতা পোষণ করা, হাজিদের সাথে যারা সম্মতি প্রকাশ করবে আরাফা দিনে, আরাফায় যারা অবস্থান করবে তাদের সাথে যারা একাত্মতা পোষণ করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। তাই হাদিস শরীফে বলা হয়েছে সিয়াম ইয়াউমি আরাফা, হাজিরা তো আরাফা দিন রোজা রাখবেন না, বাইরে যারা আছেন তারা রাখবেন সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, ধারণা করি আইয়ুকাফির as-sanata allati qablahu was-sanata allati ba'dahu। এই হাদিসে বলা হয়েছে এক বছরের পিছনে এবং সামনের এক বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আরাফা দিনের রোজা যাতে ছুটে না যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মান নারাদা আন ইয়াদহিয়া ফালা ইয়াখুদান্না রাসাহু শাআরাহু ওয়া যাফরাহু, যে ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে সে যেন তার নখ চুল না কাটে। যিনি কুরবানি দেবেন, কুরবানি যিনি দেবেন নিয়ত করেছেন, আজকের দিনটা হয়তো সুযোগ আছে, আপনি ভালো করে নখ চুল কেটে ফেলতে পারেন। এরপরে কুরবানি করার আগ পর্যন্ত যদি তিনি নখ চুল না কাটেন, অপ্রয়োজনীয় পশম যদি না কাটেন, এই 10 দিন একবারে কুরবানি দিয়া তারপরে যদি কাটেন, তাহলে কুরবানির জন্য যেরকম সওয়াব, কুরবানি দিলে এরকম আর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমল হয়। এজন্য যারা কুরবানির জন্য ইচ্ছা পোষণ করেছেন, যারা নিয়ত করেছেন, তারা ইনশাআল্লাহ আজকেই অপ্রয়োজনীয় পশম, তারপরে আপনার কম কেটে ফেলান, এরপরে আপনার কাটা। কারণ আজকে নিশ্চিত আপনার আমাদের দেশে যেহেতু চলতে শুরু হয়ে গেছে অলরেডি, তারা আজকে একটি জিলহজ্জের 1ম তারিখ আজকে গণনা করা শুরু করেছে। আমরা ইনশাআল্লাহ আমলটি করার জন্য চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। পাশাপাশি নামাজের কথা বলছিলাম, সালাত, আপনি কিছু নফল নামাজ অতিরিক্ত করবেন। ফরজ নামাজের আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো যেন আমরা আসলে যথাযথভাবে যাতে করে আদায় হয়, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেমন আমরা হাদিস শরীফে যা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে এবং রাতে মিলিয়ে যে ব্যক্তি 12 রাকাত অতিরিক্ত সুন্নাত নামাজ আদায় করবে, নফল নামাজ যে আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। 12 রাকাত কেমনে? ফজরের আগে হলো 2, তারপরে যোহরের আগে 4, তাহলে 4 আর 2 6, আর যোহরের পরে 2, তাহলে 6 আর 2 8। এরপরে হচ্ছে আসরের আগে পরে নাই, মাগরিবের পরে আছে 2, এই হচ্ছে 10, আর ইশার পরে 2, এই কত হলো 12। 10 রাকাতের কথা হাদিস শরীফে এসেছে। 10 হয় যোহরের আগে 4 না ধরে যোহরের আগে যদি 2 দেওয়া হয়। যেমন আপনি মসজিদে এসেছেন, যোহরের নামাজের 5 মিনিট আগে এসে উঠলেন, এখন কোনো অবস্থাতেই কিন্তু 5 মিনিটে বা 4 মিনিটে 4 রাকাত নামাজ পড়া সম্ভব না। পড়লে এটা নামাজের অকাদায় হবে না। তা আপনি অন্তত 2 রাকাত পড়েন, 3 মিনিট 4 মিনিট সময় যদি থাকে যোহরের নামাজ শুরু হওয়ার আগে, তাহলে অন্তত আপনি 2 রাকাত সুন্নাত আদায় করেন। তাহলে যোহরের আগে যদি 2 হয় তাহলে কমপক্ষে 10 হবে সব মিলিয়ে। এই জন্য এই সুন্নাতে মুআক্কাদা বলা হয় যে নামাজগুলোকে ফরজ নামাজের আগে এবং পরে এই নামাজগুলো সুন্নাতগুলো আমরা আদায় করার জন্য চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। বিশেষ করে ফরজ নামাজ যাতে করে না আসলে জামাত যেন মিস না হয়, এই 10 দিনের জন্য আপনি একটা পরিকল্পনা গ্রহণ করেন যে আমি 10 দিনের কোনো জামাত করব না, যথাযথভাবে ফরজ নামাজ আমি আদায় করব। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুমু লিল্লাহি কানিতিন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও,
লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে বিনয়ের সাথে নামাজে দাঁড়িয়ে যাও। এটা আমরা যেন করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। পাশাপাশি তাকবীর, তাহলিল, তারপরে দান, সদকা অন্য সময়ের চাইতে, অন্য মাসের চাইতে আমরা বেশি করার চেষ্টা করবো। কারণ এই সময়ের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজ্জের প্রথম 10 দিনের যে সমস্ত আমল আমাদেরকে করতে বলেছেন, যে সমস্ত কাজ আমাদেরকে ছাড়তে বলেছেন বা করতে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমরা যেন দূরে থাকি। কৃত আমলগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। হাজিরিন, আপনারা জানেন প্রায় নামাজেই আমরা যে সূরাটি ব্যবহার করি, যে সূরা কুরবানির ব্যাপারে আলোচনা এসেছে। ব্যক্তিগত নামাজ পড়লে সাধারণত সূরা কাউসার ব্যবহার হয় বেশি। এটা বিনয় অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন। এই সূরা নাযিল হয়, ইন্না আ'তাইনা কাল কাউসার, এভাবে আমি আপনাকে কাউসার দান করেছি। হাদিস শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিল। আল্লাহর নবী সব পুত্র সন্তান যখন ইন্তেকাল করলো, কোন ছেলে আর বেঁচে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানেরা ইন্তেকালের পরে কাফেররা আরো বেশি করে বলতে লাগলো যে এ হলো আমতার, মানে লেস কাটা, এত বংশ নাই, ছেলে নেই, বংশে বাতি জ্বালাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করার জন্য শুরু করে দিল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় যখন ছিলেন, আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে তার রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম। যে ব্যক্তি একবার পান করবে, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার কাউসার থেকে পানি পান করবে, লাম ইয়াতমা আবাদা, চিরকালের জন্য কোনদিন সে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, চিরকাল। একবার কাউসারের পানি পান করলে চিরকাল, পান করার পরে আর কোনদিন সে পিপাসিত হবে না। তবে জান্নাতে যে সমস্ত নহরের বর্ণনা রয়েছে, দুধের নহর, জান্নাতে যে সমস্ত ঝর্ণার বর্ণনা রয়েছে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা যেগুলো রয়েছে, তাহলে সেগুলো কি জন্য দেওয়া হয়েছে? যেগুলো হলো খাওয়ার পরে যেমন কোল্ড ড্রিঙ্কস খাই আমরা, অনেক সময় আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, খাওয়ার পরে একদম পানি দিতে, ওই পানি পিপাসা নিবারণের জন্য খাওয়া হয় না, বরং এটা মজা লাগানোর জন্য খাওয়া হয়। ঠিক না বেশি? যে কোল্ড ড্রিঙ্কস কি কেউ পিপাসা নিবারণের জন্য খায়? যে পানির পিপাসা লাগছে, আমার একটু কোল্ড ড্রিঙ্কস দেন। জান্নাতের সবগুলো ঝর্ণা হবে পিপাসা নিবারণের জন্য নয়, বরং এগুলো হবে মানুষকে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, প্রশান্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঝর্ণা রেখেছেন। যে ব্যক্তি হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে, লাম ইয়াতমা আবাদা, চিরকালের জন্য কোনদিন সে আর পিপাসিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝর্ণার বর্ণনা দিয়েছেন, হাউজে কাউসারের বর্ণনা দিয়েছেন। এক পাশ মাসিরাতুশ শাহর, শক্তিশালী ঘোড়া দিয়ে যদি কোনো ঘোড়া সমান এক পাশ অতিক্রম করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেওয়া কাউসারের এক সাইড, এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। শক্তিশালী ঘোড়া সওয়ার যদি অতিক্রম করে 1 মাস পর্যন্ত, শক্তিশালী একটা ঘোড়া নিয়ে, তাহলে 1 মাস লাগবে এক কোণ থেকে আরেক কোণে যেতে। এটা হলো 4 কোণ বিশিষ্ট, তাহলে বিশাল বড় এক ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা এটা মনে করো না যে এই জায়গায় মনে হয় ভিড় হবে অনেক। আল্লাহ নবী বলেন না, কোনো ভিড় হবে না।
ইযানুহু কানুজুমিস সামা, এর পান পাত্র হবে, পান করবে যে মানুষ, এর গ্লাসের পরিমাণ হবে আকাশের তারকার সমান। কি পরিমাণ তারকা যে আকাশে আছে এটা গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। আপনারা মিল্কি ওয়ের কথা শুনেছেন, এখনো এমন তারকারাজি আছে যেগুলো আলো পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আলো আসতেছে পৃথিবী থেকে, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে আলো এসে পৌঁছায়নি। তাহলে কত দূরে? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর বর্ষের হিসাবে আলো আসছে ওই নক্ষত্রগুলো থেকে, এখন পর্যন্ত পৃথিবীতে ওই নক্ষত্রগুলোর আলো এসে পৌঁছায়নি। মিল্কি ওয়ে ছায়াপথ যেটাকে বলা হয় বিশাল তারকারাজির সমাহার। আরো লাখ বলের ইনফরমেশনে যা দিয়েছেন, শপথ ওই জায়গা যেখানে তারকারাজি পতিত হয়, বিজ্ঞানীরা বলছেন যে ব্ল্যাক হোল যেটি, তারকারা ওই ব্ল্যাক হোলে যায় পড়লে, নক্ষত্রগুলো যখন ব্ল্যাক হোলে যায় পড়ে, ছোট বাচ্চারা চকলেট সুস্থে যেমন শেষ হয়ে যায় অল্পক্ষণের মধ্যেই, বিশাল বড় বড় তারকারাজিগুলো ব্ল্যাক হোলে যায় পড়লে এইভাবে শেষ হয়ে যায়। তাহলে ব্ল্যাক হোল, এই ছায়াপথ, এই মিল্কি ওয়ে, এই নক্ষত্ররাজি যেগুলো আলো পৃথিবীতে এখনো আসেনি, এগুলো সব সৃষ্টিকর্তা কেবলমাত্র কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযানুহু কানুজুমিস সামা, আকাশে যত নক্ষত্ররাজি আছে এই সবগুলোর চাইতে হাউজে কাউসারের পান পাত্রের সংখ্যা হবে আরো বেশি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি তিনি তার উম্মতদেরকে পান করাবেন। তবে আশঙ্কার বিষয় রয়েছে, বুখারীর হাদিস পড়লে বড় মনে আশঙ্কা তৈরি হয়, আল্লাহ যেন আমাদের ইবাদত করেন। আল্লাহ নবী বলেন, আমাকে তোমরা হাউজে কাউসারের পাশে পাবে। এমন সময় একদম কাউসারের পানি পান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া পরিচয় দিলে, আমরা আপনার উম্মত, আমাদের হাউজে কাউসারের পানি দেন। আল্লাহ নবী নিজ হাতে কাউসার থেকে পানি উঠায় তিনি পানি পান করার জন্য তার উম্মতের জন্য নিয়ে আসবেন। বুখারীর বর্ণনা আছে, বাইহালু বাইনাহু ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মতের দাবিদার কাউসারের পানি পান করতে যাওয়া উম্মত আর নবীর মাঝখানে পর্দা তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, কি হলো, এমন কি হলো? আমি আমার উম্মতকে কাউসারের পানি পান করাইতে চাইলাম, তাদের আমি পানি পান করাইতে পারছি না, কি হলো এমন? জিবরীল আলাইহিস সালাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের দাবিদার, কিন্তু এরা আপনার প্রকৃত উম্মত নয়। কেন? ইসলাম আপনি যে জায়গায় রেখে আসছিলেন ওই জায়গায় রাখে নাই, সুবিধা অনুযায়ী বাড়াইছে, সুবিধা অনুযায়ী কমেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় পাওয়ার পরে বলবেন, সরকার বিমান তাইয়ারি, দূর চলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। তোমরা যেমন আমার দিনকে পরিবর্তন করে দিয়েছো সুবিধা অনুযায়ী, সংযোজন করেছো সুবিধা অনুযায়ী, তোমরা তোমাদের জন্য বাড়িয়েছো, দিনকে পরিবর্তন করার অপরাধে চলে যাও। কাউসারের পানি তোমাদের জন্য নয়, তোমরা কাউসারের পানি পাবে না, বলেন নাউযুবিল্লাহ। সেজন্য বেদাত থেকে, দিন থেকে, বাওয়ান থেকে আমাদেরকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। শুধু বেদাত যারা করে, বেদাতের সাথে সম্পৃক্ত তাও করে না, বেদাত থেকে ফিরে আসে না, তারা কাউসারের পানি পাবে না। সূরা কাউসারের প্রথমে বলা হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় আয়াত, ফাসাল্লি, তবে আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য। ফাসাল্লি লিরাব্বিকা, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের এই আয়াতটি, মূলত শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন, নামাজ আদায় করুন, কার সন্তুষ্টির জন্য? ভাই কথা বলতে হবে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি করুন।
তাহলে নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, কুরবানি করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা মনে রাখতে হবে, কুরবানি যেন অন্য উদ্দেশ্যে না হয়। কুরবানির একটি মাত্র উদ্দেশ্য হবে শুধুমাত্র একজনের সন্তুষ্টি অর্জন, তিনি কে? আল্লাহ। এই সূরা কাউসারের এই আয়াতে উম্মতে মুহাম্মাদীকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই জানালাগুলো বন্ধ করে দাও। না, এসিতে লাইট নেই। আচ্ছা আচ্ছা, আছে কারেন্ট আছে, মাশাআল্লাহ। জানালা বন্ধ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ বিভাগ বলছিল দিবে 3টায়, তারপরে আমার মনে দেখছেন নাকি? হ্যাঁ, 3টায় বলছিল, যে 3টায়, রাত 3টা থেকে বিকাল 3টা পর্যন্ত। তো আল্লাহর শুকরিয়া আগেই পাওয়া গেছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে এই নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ানহার, এবং কুরবানি, তাহলে কুরবানি হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ব্যতীত যদি কুরবানি হয়, তাহলে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যারা কুরবানি দেবেন, আমরা কত সময় বলেছি, আপনি আপনার মনকে প্রশ্ন করুন যে আপনি কি জন্য কুরবানি দিচ্ছেন। আবার কারণ ধন্যবাদ। তো বেশি স্থায়ী আমল আল্লাহ কবুল করেন না। সব আমল কবুলের জন্য হলো 2টা শর্ত। 1 নম্বরের শর্ত হলো ওই কাজটি, ওই ইবাদতটি হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। আপনি নামাজ পড়বেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। যাকাত দেবেন, দান করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। রোজা রাখবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। এটা আদম সন্তানের কোনো নেক আমলই কবুল করা হয় না 2টা শর্ত ছাড়া। এই 2 শর্ত যে জায়গায় পূরণ হয়, ওইটাই কবুল করা হয়। তার 1 নম্বর হচ্ছে কাজটা হওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো 1 নম্বরের শর্ত। 2 নম্বরের শর্ত হলো কাজ হতে হবে একজন ব্যক্তির দেওয়া পদ্ধতিতে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ওই কাজটা, ওই ভালো কাজটি, ওই নেকের আমলটি তিনি কিভাবে করেছেন, আল্লাহর নবী যেভাবে করেছেন, যে পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিতে করা লাগবে। রাসূলের পদ্ধতিতে ওই আমলটি হওয়া লাগবে। যদি তা না হয়, তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কুরবানি দিতে যে বিষয়গুলো হবে, কুরবানি যিনি সম্পদশালী, সম্পদের যিনি মালিক, যিনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন, তার উপরে কুরবানি ওয়াজিব, সর্বোচ্চ। তার উপরে সর্বোচ্চ কুরবানি কি? ওয়াজিব। আর ওয়াক্তের নামাজ পড়া, প্রতি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা, নাকি ফরজ নাকি নফল না সুন্নতটা? নিঃসন্দেহে ওয়াক্তের নামাজের চাইতে, কোনো এক ওয়াক্তের নামাজের চাইতে কুরবানির ফজিলত, কুরবানির মর্যাদা বেশি নয়। এটা হবে ফরজ, আর এটা হচ্ছে কি? ওয়াজিব। কেউ কেউ তো ওয়াজিবও করে, এটাকে সুন্নাত করে কুরবানিকে। তো যে আপনি ওয়াজিব কুরবানি দেওয়ার জন্য বাজারে গেলেন, বাজারে যায় 5 ওয়াক্ত নামাজ, গরুর বাজারে যায় কাজা করলেন, দিবেন ওয়াজিব, এখন প্রস্তুতি চলছে। ওয়াজিব শুধু দেওয়া না, ওয়াজিবের আগের প্রস্তুতি, ওয়াজিবের প্রস্তুতি নিতে যায় ফরজ করা হয়ে গেছে। আল্লাহ রাস্তায় এটা যাতে না ঘটে, এটাকে খেয়াল রাখবেন। কোরবানির বাজারে আপনি যদি যান, এটাকে কাপড় দিয়ে সেট নেবেন, সাথে আরেক সেট নিয়ে যাবেন, অথবা আপনি সেভাবে সতর্কতা অবলম্বন করবেন। কিভাবে করবেন এই সময় আমি আপনাকে দিতে পারবো না। হুজুর গরুর বাজারের যে অবস্থা, ঢুকে কাপড় চোপড় নিয়ে বেরোবে, নামাজ পড়ার উপায় নেই, এই আমি জানি। কিন্তু বাস্তব বিষয় হলো, নামাজ, ফরজ নামাজের ব্যাপারে ছাড় দেওয়ার কোন সুযোগ আছে? কথা বলে প্রায় আছে নাকি? নাই। কাজেই এই বিষয়টিতে আমরা সচেতন থাকবো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এরপরে অমর মাসালা, যে কোরবানির সাথে আকিকা,
পরিষ্কার করে বলছি, শোনো, রাসূল এবং তার সাহাবীরা কেউ কোরবানির সাথে কোনোদিন আকিকা দেননি, একটা দলিল নয়। আপনি গরু দিবেন, গরুতে আপনি 6 জনের শরীর পেয়েছেন, এক শরীর তাই এটারে আপনি আকিকা দিয়ে দিবেন। আপনার আকিকা হইতেও পারে, না হইলে নাও হইতে পারে, কারণ কোরবানি ছিল ওয়াজিব আর আকিকা ছিল সুন্নাত। তো ওয়াজিব আর সুন্নাত একসাথে হয়েছে দুইটা। এরপরে বড় বিষয় হচ্ছে যে আগে বললাম, যে কোনো ভালো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত: এক, হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য; দুই, কাজটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অভ্যাস। তো আপনি আকিকা তো দিবেন হলো বাচ্চার জন্মের 7ম দিনে, এটার কোরবানি পর্যন্ত আপনি খেয়ে যাবেন। সামর্থ্য যদি না থাকে 21 দিনের দিনে হাদিসে পাওয়া যায়, বর্ণনা আছে, কারো সামর্থ্য না থাকে সে দিবেই না, এটা তো সুন্নাত। তার ছাগল কেনার কোনো সামর্থ্য নাই, দেয় সে আকিকা। কিন্তু আকিকা আপনি কোরবানি পর্যন্ত ঠেকাবেন কেন? কোনো হিসাবে কোনো চুক্তিতে ধরে না। হ্যাঁ, এক চুক্তিতে ধরে কোরবানি ঈদের 6 দিন আগে যার জন্ম হয়েছে তার আকিকা হিসাব করে 7ম দিন জিলহজের 10 তারিখ হইলে ওই দিন আকিকা দিতেই হবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আকিকা দেওয়ার যে কয়টা হাদিস আকিকার অধ্যায়ে আছে, সব কয়টাতে বলা হয়েছে ছাগলের কথা। কিসের কথা? তাই কথা বলে কি দিয়া? ছাগল দিয়া। কেন রাসূল কি উটের নাম জানতেন না, গরুর নাম জানতেন না তিনি? তা তো বলেননি। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, সামর্থ্য থাকলে একটা প্রাণী জবাই করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, এটাই হলো সুন্নাহ। আমরা সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে বিষয়টি আপনারা দেখেছেন, মানুষের নৈতিক অবক্ষয় ব্যাপক হারে ঘটেছে, ব্যাপক হারে। এটা যদি কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক কারণ না থাকে, এই অবক্ষয় দিন দিন বাড়বে না কমবে? কোনটা বাড়বে, আরো বাড়বে। যদি সাবধানতা হচ্ছে, সচেতনতা হচ্ছে, আপনি নিজে কোরআন এবং হাদিস পড়বেন, ইসলাম প্র্যাকটিস করবেন আপনার ঘরে। এতে যদি আপনার লজ্জা লাগে, এটা যদি শরম হয়, তাহলে বড় ধরনের বিপর্যয় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি ইসলাম প্র্যাকটিস করুন নিজে এবং আপনার ঘরে। বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে নাড়া দিয়ে গেছে। আমাদের ময়মনসিংহের যে ঘটনাটি, যে ছেলেটিকে আপনার হত্যা করে ব্রিজের নিচে ফেলে দিয়েছে, আমাদের কিশোরগঞ্জে তার বাড়ি। প্রথমে আমাদের যতটা খারাপ লাগছিল যে একটা ছেলে মেরেছে, টুকরা করে ফেলেছে। আপনারা হয়তো শুনেছেন পরে যে আসলে 3 বছর আগে ওই মেয়ের আরেকটা বিয়ে আরেক জায়গায় হয়েছে। এরপরে তারা আমার গোপনে বিয়ে করেছে। ওদের বিয়েটা শরীয়ত সম্মত না শরীয়তের বাইরে? কথা শরীয়তের বাইরে। স্বাস্থ্যবোনের সাথে সম্পর্ক প্রেম শুরু হয়েছে কেমনে? শরীয়ত অনুযায়ী কেউ স্বাস্থ্যবোনের সামনেই যেতে পারে না, যাওয়াই যায় নাই। তারপরে তার ভালোবাসা তৈরি হলো কেমনে? পার্কে যায় ঘুরবে কেমনে? সুযোগই তো। ইসলাম যে জায়গায় ভাইরাল হয়েছে, ইসলাম যেখানে অপদস্থ হয়েছে, আপনার যে জায়গা থেকে ইসলামকে বিদায় করা হয়েছে, মানুষের বিপর্যয় সেই জায়গা থেকেই শুরু হয়েছে। আল্লাহ এই ধরনের ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাইরা, এই জন্য ফ্যামিলিগতভাবে আপনি ইসলামকে প্র্যাকটিস করেন, আপনার সন্তানকে কোরআন শেখান। এই জিলহজের এই 10 দিনের আল্লাহর কাছে প্রিয় আমলের মধ্যে অন্যতম আমল হলো যে এই 10 দিনের আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে অন্যতম আমল হলো, প্রিয় আমল হলো কোরআন তেলাওয়াত করা। কারণ ওলামা মহলে একটি কথা এভাবে প্রচলিত আছে, খুব ভালোভাবে শুনুন। কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ বলতেছেন, কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তাহলে সে নামাজে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন। কারণ যিনি সালাত আদায় করেন, যিনি নামাজ পড়েন, হাদিসের বক্তব্য এটি, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, যিনি নামাজে দাঁড়িয়ে যান তিনি চুপি চুপি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো না, আল্লাহ যেন আমার সাথে কথা বলে, ফালিয়া কালাম কোরআনুল কারীম,
সেদিন কোরআন পড়তে শুরু করে। তাহলে কোরআন পড়তে শুরু করা, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন পড়া, কোরআনের আওয়াজ, কোরআনের এই কথাগুলো আল্লাহর কথা। কেউ যদি চায় যে আল্লাহ আমার সাথে কথা বলুন, সেদিন কোরআন পড়তে শুরু করে দেয়। এই 10 দিন আমরা বেশি বেশি কোরআন এবং হাদিস পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা দোয়া করি হাজিদের জন্য, যারা হজে গিয়েছেন সহি সালামতে আমাদের কাজ শেষে যেন আমাদের দেশে ফিরে আসতে পারে। যাদের বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হয় নাই, আমরা এই দোয়া করি যে আল্লাহ তাদেরকে সুযোগ তৈরি করে দেন। যারা গেছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার সুযোগ দেন। কারণ একবার যারা ওমরায় অথবা হজে গেছে, এই হজের দিনগুলো আসলে ওদের কাছে একটু অন্যরকম লাগে। কারণ জীবনের শ্রেষ্ঠ সফর আল্লাহর ঘরের সফর। আল্লাহ যেন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করেন। আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। প্রত্যেক সাথে কষ্ট করে যে বিষয়টি আপনাদের এখনো অনেকেই জানেন না, গত মাসে আমাদের 14,000 সামথিং বিল আছে, বিদ্যুৎ বিল। এসি লাগানোর পরে প্রথম মাসের বিদ্যুৎ বিল আছে আমাদের 14,000 সামথিং।